Last day we discussed about primary open angle glaucoma. তাহলে আমরা জানি যে আরেকটা কি টাইপ রয়েছে, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা বা অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, ঠিক আছে? সো হোয়াট হ্যাপেন্স ইন অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা? অ্যাজ দ্য নেম সাজেস্ট, আমি কি বলেছিলাম, গ্লকোমা মেন একটা ইম্পর্টেন্ট প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, দো ইট ইজ নট আ ম্যান্ডেটরি থিং। তো প্রবলেমটা কি হয় যখন ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার হচ্ছে, কি বলেছিলাম, আইদার দেয়ার ক্যান বি ডিফেক্ট ইন দ্য স্ট্রাকচার অফ অ্যাঙ্গেল or there can be defect বা in the width of the angle, অ্যাঙ্গেলটা ন্যারো সেজন্য ড্রেন করতে পারিনি। তো in angle closure glaucoma what happens, এর যদি আইবল হয়, এখানে আইরিশ আছে, ঠিক ঠিক আছে? সো অ্যাঙ্গেল মানে আমরা তাহলে কি অ্যাঙ্গেল জানি, কোন অ্যাঙ্গেল, আইরিডো-কর্নিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে? সো দিস অ্যাঙ্গেল ইজ ইম্পর্টেন্ট। সো ইন অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা দিস পেশেন্টস দে হ্যাভ আ টেন্ডেন্সি, দ্য আইরিশের টেন্ডেন্সি কি হয়, টু ক্রিপ টুয়ার্ডস দ্য কর্নিয়া বা টুয়ার্ডস দ্য অ্যাঙ্গেল। দে হ্যাভ আ টেন্ডেন্সি টু ক্রিপ অর মুভ ফরওয়ার্ড টুয়ার্ডস কর্নিয়া বা টুয়ার্ডস অ্যাঙ্গেল। এই যে স্টেজটা, এটাকে আমরা বলি অক্লুডেবল অ্যাঙ্গেল। দ্যাট মিনস ইফ, এবার যদি আইরিশের টেন্ডেন্সি থাকে টু মুভ টুয়ার্ডস দ্য অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলের স্ট্রাকচার কি থাকে, ট্রাবেকুলার মেশওয়ার্ক আমরা জানি যেখানে ওপেনিংস গুলো থাকে। সো দে ক্যান ব্লক দ্য ওপেনিংস অফ ট্রাবেকুলার মেশওয়ার্ক ইফ দে হ্যাভ আ টেন্ডেন্সি টু মুভ ফরওয়ার্ড। তাহলে এই অবস্থাতেও যখন কোনো রকম টাচ এখনো হয়নি, এই যে টেন্ডেন্সি থাকলেই আমরা এটাকে বলবো যে অক্লুডেবল অ্যাঙ্গেল। এবার দেয়ার আর সাম কন্ডিশন, যখন অ্যাঙ্গেলটা এবারে শ্যালো হবে বা অ্যাঙ্গেলটা আইরিশের সাথে কর্নিয়ার টাচ হবে, কি কি কন্ডিশন হতে পারে? এখানে কি আছে, এটা পিউপেল, মাঝখানে অ্যাপারচারটা, আর এখানে কি স্ট্রাকচার আছে, লেন্স আছে, ঠিক? সো একটা কন্ডিশন হতে পারে ইফ দেয়ার ইজ মিড ডায়ালেটেড পিউপল, এটা একটা কন্ডিশন। মিড ডায়ালেটেড পিউপল কি কি ভাবে হতে পারে, কেন কেন হতে পারে মিড ডায়ালেটেড পিউপল, কি কি কারণে? একটা যদি হয়, এগুলো হচ্ছে সাম প্রিডিসপোজিং ফ্যাক্টরস আই এম টকিং অ্যাবাউট, ঠিক আছে? সো ওয়ান কন্ডিশন ক্যান বি ডিম ইলুমিনেশন। আমাদের লাইটে যে পিউপল কনস্ট্রিক্ট করে আমরা জানি, সো ডিম ইলুমিনেশনে কি হয়, পিউপলটা হালকা ডায়ালেট হয়, ফুল ডায়ালেট হয় না, মিড ডায়ালেট হতে পারে, হালকা ডায়ালেট হয়। সো একটা হতে পারে ডিম ইলুমিনেশন, আরেকটা হতে পারে কোনো মিড্রিয়াটিক এজেন্ট যদি আমি দিই, লাইক অ্যাট্রোপিন, হোম্যাট্রোপিন, ঠিক আছে, এইগুলো রপিকামাইড, এইগুলো। কারণ এই মিড্রিয়াটিক এজেন্টসগুলো যখন আমি দিচ্ছি তখন কি হবে, দেখ পিউপল ডায়ালেট হবে, ফুল ডায়ালেট হবে, কিন্তু পিউপল ফুল ডায়ালেট হওয়ার আগে তো আগে মিড ডায়ালেট হবে, তারপর তো ফুল ডায়ালেট হবে। সো এই মিড ডায়ালেট যখন হবে, এই স্টেজটাই হচ্ছে ডেঞ্জারাস। কেন? যখন মিড ডায়ালেট হচ্ছে, এই যে আইরিশটা আমরা দেখছি, মানে ডায়ারা মানে কি, অ্যাপারচারটা বড় হবে, রাইট? তাহলে এই আইরিশটা পেছন দিকে আসছে, এখানটা আসছে অ্যাপারচারটা বড় হওয়ার জন্য। সো কি হয়, দ্য আইরিশ নট অনলি মুভস পেরিফেরালি, ইট অলসো স্লাইটলি স্যাগস বিহাইন্ড লাইক দিস, একটু এরকম টাইপেরও হয়ে যায় আইরিশটা। যখন পেরিফেরালি সরছে তখন একটু নিচের দিকেও স্যাগ করে যাচ্ছে, রাইট? এবার আমরা সবাই জানি যে অ্যাকুয়াস কোথা থেকে তৈরি হয়, এই সিলিয়ারি প্রসেসগুলো থেকে তৈরি হয়, আগে ফার্স্ট ক্লাসে পড়া হয়েছিল। এটা কি পস্টেরিয়ার চেম্বার, তাই তো? এটা না, এই জায়গাটা পস্টেরিয়ার চেম্বার হচ্ছে, তাই না? পস্টেরিয়ার চেম্বার থেকে পিউপেলের থ্রু দিয়ে অ্যান্টেরিয়ার চেম্বার যায়, তাই তো? এটা পস্টেরিয়ার সেগমেন্ট, হ্যাঁ, এটা পস্টেরিয়ার চেম্বার না, এটা পস্টেরিয়ার সেগমেন্ট। সো এই জায়গাটা পস্টেরিয়ার চেম্বার, যেখানে সিলিয়ারি প্রসেস থেকে সব সিক্রিশন হয়ে অ্যাকুয়াস আসছে। এবার এখান থেকে অ্যাকুয়াসটা থ্রু পিউপল অ্যান্টেরিয়ার চেম্বারে যায়, এটুকু আমরা সবাই জানি। এবার যদি কোনো কারণে আইরিশটা এখানে এরকম স্যাগ করে যায় পেছনে, তাহলে কি আর অ্যাকুয়াসটা এখান দিয়ে ফ্লো করতে পারবে? পারবে না, আটকে যাবে। কি হবে? অ্যাকুয়াস কালেকশন হয়ে যাবে এই জায়গাটাতে,
So from PC to AC, aqueous will not be able to flow because there is an occludable angle, and যদি কন্টিনিউয়াস এখানে এবার আইরিশের পেছনে মানে এখানে এই প্রসেসের পেছনে অ্যাকুয়াস জমতে থাকে তাহলে কি হবে? ইয়েস, এবারে এই আইরিশটাকে পুশ করবে ফরওয়ার্ড। সো দেয়ার উইল বি ফরওয়ার্ড বোয়িং অফ আইরিশ। ঠিক, তাহলে এবারে অ্যাকুয়াস কালেকশন হতে গিয়ে আইরিশটাকে এবারে ফরওয়ার্ড বোয়িং করে নাও দে উইল মেক আইরিডো কর্নিয়াল কন্ট্যাক্ট বা আইরিডো ট্রাবেকিউলার কন্ট্যাক্ট। এখানে অ্যাঙ্গেলে ট্রাবেকিউলার মেশওয়ার্কস ওপেনিং রয়েছে। সো নাও দে উইল মেক দ্য আইরিডো ট্রাবেকিউলার কন্ট্যাক্ট। সো ফরওয়ার্ড বোয়িং অফ আইরিশ যখন হয় এইটাকে আমরা কি বলি? আইরিশ বোম্বি। আইরিশ বোম্বি। ওকে, তাহলে ফরওয়ার্ড বোয়িং হলো। এবার রিপিটেড যদি কোনো পেশেন্টের এরকম হতে থাকে, বারবার এরকম মিড ডায়ালেটেড পিউপল হচ্ছে, কোনো কন্ডিশন হচ্ছে যেখানে ওর মিড ডায়ালেট হচ্ছে, ওর একটা অক্লুডেবল অ্যাঙ্গেল হচ্ছে, মানে পেশেন্ট হ্যাজ আ টেন্ডেন্সি অফ ক্রিপিং অফ দ্য আইরিশ টুয়ার্ডস দ্য কর্নিয়া, তখন যেটা হবে বারবার এরকম হতে হতে এবার অ্যাডহেশন হতে শুরু করে দেবে বিটুইন দ্য আইরিশ অ্যান্ড কর্নিয়া। তাহলে আইরিশ আর কর্নিয়ার অ্যাডহেশনকে আমরা কি বলি? সাইনিকিয়া। কি সাইনিকিয়া হবে? অ্যান্টেরিয়ার সাইনিকিয়া হবে, অবভিয়াসলি, বিকজ অ্যান্টেরিয়ারলি কর্নিয়া রয়েছে। তাহলে আইরিশের সাথে যদি লেন্সের সাইনিকিয়া হতো সেটা হচ্ছে পস্টেরিয়ার সাইনিকিয়া। ঠিক আছে, এবার এই যে অ্যান্টেরিয়ার সাইনিকিয়া হচ্ছে সেটা কোন এরিয়ায় হচ্ছে? সেন্ট্রালি হচ্ছে না পেরিফেরালি হচ্ছে? পেরিফেরালি হচ্ছে। সো এটাকে আমরা কি হবে বলবো? প্যাস। প্যাস মানে কি? পেরিফেরাল অ্যান্টেরিয়ার সাইনিকিয়া। ঠিক, সো অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা যখন হচ্ছে এইভাবে প্যাথোজেনেসিসটা হচ্ছে। So one predisposing factor we talked about is if there is an occludable angle, first of all, then some predisposing factors are there like mid-dilated pupil, which can be caused by dim illumination or some mydriatic agents. So what will happen? If the iris moves peripherally, it will also sag behind and block the flow of aqueous from PC to AC. It will cause collection of aqueous behind the iris and push forward the iris to block the angle and forward bowing of iris, which is known as Irish bombi, and repeated attacks of this thing will cause adhesion between iris and cornea, and as it is occurring at a periphery, it is peripheral anterior synechiae. ঠিক আছে, সো এটা একটা কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন হতে পারে যেটাকে আমরা বলি if there is relative pupillary block। তাহলে একটা কন্ডিশন মিড ডায়ালেটেড পিউপল আর একটা কন্ডিশন হচ্ছে ইফ দেয়ার ইজ রিলেটিভ পিপুলারি ব্লক। সো পিউপেলটাকে ব্লক করছে, কে ব্লক করতে পারে পিউপেলটাকে? কি স্ট্রাকচার আছে এখানে পিউপেলের আশেপাশে? কাকে দেখতে পাচ্ছিস? কি স্ট্রাকচার আছে? হ্যাঁ, আইরিশ। না না, আইরিশ তো ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারটা ব্লক করবে কে? আইরিশের মাঝখানে তো একটা ওপেনিং, লেন্স। পিউপেলটা এটা, পিউপেলের পেছনে কে আছে? লেন্স। তাহলে পিউপল ব্লক করবে কে? আইরিশ পিউপল ডাইরেক্টলি তো ব্লক এখন করতে পারবে না, তাহলে পেছন থেকে বা সামনে থেকে কেউ একটা ব্লক করবে, রিলেটিভ পিপুলারি ব্লক। সো এটা হতে পারে ইফ দেয়ার ইজ সোলেন লেন্স। সোলেন লেন্স মানে কি কন্ডিশনে সোলেন লেন্স হবে? ক্যাটারাক্ট। সেই জন্যই আমরা আগের দিন যখন পড়ছিলাম পিওএজিও কিন্তু এল্ডারলি পেশেন্টদের বেশি হতো, মনে আছে বলেছিলাম। ইনফ্যাক্ট পিএসিজিও এল্ডারলিদেরই বেশি হয়, কারণ সেই ক্ষেত্রে কি হয়, লেন্সের একটা সোলেন লেন্স যদি হয়, লেন্সের এর যদি ডায়ামিটারটা একটা বড় হতে থাকে, সামনে ফুলে যায়, অবভিয়াসলি পিউপেলটা ব্লক করবে। আগেন অ্যাকুয়াস এখান থেকে পিসি থেকে এসি যেতে পারবে না। ঠিক আছে, সো ওয়ান কন্ডিশন ইজ সোলেন লেন্স ক্যাটারাক্ট। আরেকটা হয় ইফ দেয়ার ইজ স্মল আইবল। নর্মাল অ্যাক্সিয়াল লেন্থ আমাদের চোখের 24 মিলিমিটার মতন থাকে। তো যদি এখন ধর কারুর মাইক্রোপথ্যালমাস হয়েছে, ঠিক আছে, যেখানে অ্যাক্সিয়াল লেন্থটাই খুব ছোট হয়ে গেছে, তখন কি হবে? রিলেটিভলি লেন্সের সাইজটা কিন্তু বড় থাকবে। ধর আজকে মাইক্রোকর্নিয়াও আছে, মানে এই কর্নিয়াটা ছোট কিন্তু লেন্সের সাইজ ঠিক আছে। যে কোনো কন্ডিশন যেখানে মাইক্রোপথ্যালমাস হচ্ছে বা মাইক্রোকর্নিয়া হচ্ছে উইথ এ রিলেটিভলি লার্জ সাইজ অফ লেন্স, সেই ক্ষেত্রেই কিন্তু রিলেটিভ পিপুলারি ব্লক হতে পারে। সো স্মল আইবল বা স্মল কর্নিয়া with relative large size of lens,
সো রিলেটিভ পিপুলারি ব্লক মানে সেজন্যই আমরা এই টার্মটা বলছি, মানে অ্যাবসলিউটলিও ব্লক করছিল না, কিন্তু কম্পারেটিভলি চারিদিকে স্ট্রাকচারের তুলনায় রিলেটিভ লেন্সের স্ট্রাকচারটা বড় হয়ে যাচ্ছে বলে পিউপলটা ব্লক হয়ে যাচ্ছে। সো আইদার ইট ক্যান হ্যাপেন ইন অ্যাকোয়ার্ড স্টেট লাইক ক্যাটারাক্ট, অর কিছু কিছু কনজেনিটাল ডিফেক্ট লাইক মাইক্রোপথ্যালমোস, মাইক্রোকর্নিয়া, লাইক দিস। ঠিক আছে, তো এটা গেছে আমাদের বেসিক প্যাথোজেনেসিস অফ পিএসিজি। এটাই এখানে লেখা আছে। হাইপারমেট্রোপিয়া, যেগুলো স্মল আইবল হচ্ছে, যে কজগুলো বলছিলাম। পিওএজি কাদের বেশি হয়? পিওএজিটা কাদের বেশি হয়? প্রিডিসপোজিং ফ্যাক্টর কি ছিল? মায়োপিয়াদের। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মায়োপিক্স আর প্রোন টু ডেভেলপ পিওএজি অ্যান্ড হাইপারমেট্রোপস আর প্রোন টু ডেভেলপ পিএসিজি। কেন? এসিটা শ্যালো হয়। ঠিক আছে, এইটা এতক্ষণ ধরে যেগুলো আমরা বললাম প্যাথোফিজিওলজিটা, ঠিক? আচ্ছা, এবারে আমাদের জানতে হবে, আচ্ছা আমাদের এই ওপেন অ্যাঙ্গেল না ক্লোজ অ্যাঙ্গেল আমরা বুঝি কিসে? বাই উইচ মেথড আমরা বুঝি? কি করে দেখি? অ্যাঙ্গেল দেখে কি হবে? গনিওস্কোপি। সো একটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ জিওগ্রাফিক্যাল অপথ্যালমোলজি প্রথমে এটাকে ভাগ করেছিল অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমার টাইপস। ফার্স্ট কি টাইপস ছিল? এমনি গ্লকোমা ডায়াগনোস করবার জন্য কি কি প্যারামিটার লাগে বলেছিলাম আগের দিন? কি কি প্যারামিটার লাগে গ্লকোমা ডায়াগনোস করবার জন্য? অপটিক ডিসটেন্স, ভিজুয়াল ফিল্ড ইফেক্ট, আইওপি। এই তিনটের মধ্যে অ্যাটলিস্ট দুটো থাকতে হবে, তাহলে গ্লকোমা বলতে পারবো, এবং ওপেন না ক্লোজ উই উইল আন্ডারস্ট্যান্ড বাই বা ডায়াগনোস বাই গনিওস্কোপি। তো এখানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ জিওগ্রাফিক্যাল অপথ্যালমোলজি ওরা ভাগ করেছিল হচ্ছে এইভাবে: প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। তোদের কিন্তু এগুলো লং কোয়েশ্চেন দেয় টাইপস দিয়ে দিয়ে, ঠিক আছে? সো প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট কাকে বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখ, অ্যাঙ্গেল ক্লোজার বলছি মানে সবার ক্ষেত্রেই অক্লুডেবল অ্যাঙ্গেল থাকবে, রাইট? সো ইন সাসপেক্ট আমরা পাবো হচ্ছে অক্লুডেবল অ্যাঙ্গেল, কিন্তু কোনো অ্যান্টেরিয়র সাইনিকিয়া এখনো হয়নি, নো প্যাস, কোনো প্যাস নেই, কোনো প্যাস নেই। আইওপি নর্মাল আছে আর অপটিক ডিস্কও নর্মাল আছে, শুধু অক্লুডেবল অ্যাঙ্গেল আছে। তাহলে এই সেটটা যখন থাকছে দ্যাট ইজ পিএসিএস। তাহলে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার কখন বলবো? যখন প্যাস হয়ে যাচ্ছে, মানে অক্লুডেবল অ্যাঙ্গেল তো অবভিয়াসলি থাকছেই, এবারে সাইনিকিয়া ডেভেলপ করছে, আইওপিও বাড়ছে, কিন্তু অপটিক ডিস্ক এখনো নর্মাল আছে, নর্মাল অপটিক ডিস্ক। তাহলে এই জন্য এখনো গ্লকোমা বলতে পারছি না, কিন্তু বাকি সবই হচ্ছে। প্যাচ ডেভেলপ করছে, আইরোট্রাবিকিউলার কন্ট্যাক্ট তো অবভিয়াসলি হচ্ছে, কিন্তু এখনো অপটিক ডিস্ক নর্মাল আছে। তাহলে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা কখন বলবো? যখন অপটিক ডিস্ক চেঞ্জ হয়ে যাবে, মানে পিএসিতে যা হচ্ছে তার সাথে অপটিক ডিস্ক চেঞ্জ যদি হয় দ্যাট ইজ প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। সো এই যে ক্লাসিফিকেশনটা হচ্ছে, এটা করলো কে? ইন্টারন্যাশনাল সোসাইটি অফ জিওগ্রাফিক্যাল অপথ্যালমোলজি, এবং এটা মেনলি বেসড অন আমাদের গনিওস্কোপি করতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে ওর কতটা প্যাস হচ্ছে কিনা দেখবার জন্য, মানে পেরিফেরাল অ্যান্টেরিয়র সাইনিকিয়াটা কতটা হচ্ছে এটা দেখবার জন্য উই হ্যাভ টু ডু গনিওস্কোপি। কিন্তু এবার এটার প্রশ্ন হচ্ছে যে এটারও একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস থাকবে। এটা তো গেল একটা ক্লাসিফিকেশন, কিন্তু আমরা যদি পিএসিজির টাইপস বলি তাহলে কিন্তু দুটোই বলতে হবে, এটাও বলতে হবে, এবং দিস ইজ এই ম্যানিফেস্টেশনটা ক্লিনিক্যালি কিভাবে হয় সেটাও বলতে হবে। লাইক যদি পিএসিএস হয়, মানে যখন আইওপি নর্মাল, অপটিক ডিস্ক চেঞ্জ হয়নি, প্যাস হয়নি, তখন পেশেন্ট কি হিসাবে প্রেজেন্ট করতে পারে? এই যে স্টেজটা, ফার্স্ট স্টেজটা যেটা পিএসিএস, সেটা হচ্ছে এই ল্যাটেন্ট। ক্লিনিক্যালি পেশেন্ট প্রেজেন্ট করবে অ্যাজ ল্যাটেন্ট প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা বা গ্লকোমা সাসপেক্ট বলবো। কি হয় এখানে? কোনো সিমটম থাকবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার যদি ল্যাটেন্ট স্টেজে থাকে, আমরা দেখলাম শুধু পিএসিএস স্টেজেটায় রয়েছে, পেশেন্ট উইল নট হ্যাভ এনি সিমটম। তাহলে আমাদের কি কি বুঝতে হবে? কি থাকে? অক্লুডেবল অ্যাঙ্গেলের সাইন্স থাকে। তো সেই অক্লুডেবল অ্যাঙ্গেলের সাইন্সগুলো উই হ্যাভ টু লুক ফর। কিভাবে আমরা অ্যাঙ্গেলের স্ট্রাকচার দেখি? ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম
কি কি দেখি আমরা অ্যাঙ্গেলের স্ট্রাকচার কিভাবে? একটা তো গনিওস্কোপি করছি উইচ ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, আর অন্য কি কিভাবে আমরা অ্যাঙ্গেলের উইথ বুঝতে পারি বা এসি ডেপথ বুঝতে পারি? একটা বলেছিলাম মনে আছে, পেন টর্চ মেথড। টেম্পোরারি আমরা লাইট থ্রো করছিলাম, কতটা ইলুমিনেশন হচ্ছিল দেখছিলাম, সেই দেখে একটা এসি ডেপথের আমরা মানে একটা প্রিজিউম করতে পারি। সো এটা হচ্ছে একটা ইক্লিপস সাইন দেখা যায়, মানে কি নর্মাল পেশেন্টের এটা পড়ানো হয়েছিল ফার্স্ট ক্লাসে, যে লাইট ফেললে যদি নর্মাল আইরিশ থাকে, মানে ডেপথ বিটুইন দ্য আইরিশ আর কর্নিয়া ইজ নর্মাল, তখন হোল অফ দ্য আইরিশ গেটস ইলুমিনেটেড, রাইট? কিন্তু যদি কোনো কারণে দেখ এখানে অ্যাঙ্গেল শ্যালো হচ্ছে, দেখা যাচ্ছে তো এখানে নর্মাল কতটা জায়গা রয়েছে, ডেপথ রয়েছে, এখানে শ্যালো হচ্ছে, তাহলে কি হলো, এই যে আইরিশটা যেহেতু সামনে এখানে এগিয়ে এসেছে, তাহলে লাইটটা এদিকে ফেললে কি হবে, পুরো লাইটটা যাবে না এই সাইডটাতে। সো এটা একটা ব্ল্যাক ক্রিসেন্টিক শ্যাডোর মতো দেখতে লাগবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইক্লিপস সাইন। এটা ইন্ডিকেটস ডিক্রিজড অ্যান্টেরিয়র চেম্বার ডেপথ, মানে একটা শ্যালো হওয়ার টেন্ডেন্সি রয়েছে। এটা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারবো, টর্চের দিয়েই বোঝা যাবে। আর কি মেথড রয়েছে? অবভিয়াসলি গনিওস্কোপি। এই গনিওস্কোপির মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আচ্ছা ভ্যান হেরিকটা কি ছিল মনে আছে? ভ্যান হেরিক মেথড ছিল স্লিট ল্যাম্পে দেখা হতো। কি বলা হয়েছিল, যে যদি এখানে চোখটা ফোকাস করি, স্লিট ল্যাম্পে আমরা একটা অ্যাঙ্গেল করে রাখি, ঠিক আছে, সেখানে আমরা কি দুটো বিম পাই, একটা এই আইরিশের এখানে বিম থাকে, একটা এই কর্নিয়ার এখানে রিফ্লেকশন হয়। তাহলে মাঝখানে একটা অপটিক্যালি ব্ল্যাক এরিয়া আমরা পাই। এই অপটিক্যালি ব্ল্যাক এরিয়ার উইথটা আমরা কম্পেয়ার করি, মনে আছে? এটা ছিল ভ্যান হেরিক মেথড। এই দুটো আর এই দুটোর যে উইথ হচ্ছে এটা সমান হওয়া উচিত। যদি এই মাঝখানে অপটিক্যালি ব্ল্যাক এরিয়ার উইথটা কম হয় এইগুলোর থেকে, মানে ওটা এসিটা শ্যালো আছে, এটা হচ্ছে ভ্যান হেরিক। আর একটা ওদের জিজ্ঞাসা করে শ্যাফার্স গ্রেডিং। শ্যাফার্স গ্রেডিং মানে এগুলো কেন এখানে বলছি, কারণ এটা তোদের আলাদা করে শর্ট নোটও আসতে পারে, যে গ্রেডিং করব কি করে আমরা অ্যাঙ্গেলের, ঠিক আছে? সো শ্যাফার্স গ্রেডিং এ কি করা হয়, অ্যাঙ্গেল স্ট্রাকচারস কি কি ছিল, অ্যাঙ্গেল স্ট্রাকচার কি কি ছিল, হোয়াট আর দ্য স্ট্রাকচারস which we see in gonioscopy? কি কি স্ট্রাকচারস দেখতে পাই ফ্রম পস্টেরিয়র টু অ্যান্টেরিয়র? হ্যাঁ, তাহলে যদি এটা আমার মানে চোখ হলো, এই যে আইরিশ সিলিয়ারি বডি ব্যান্ড, ঠিক আছে, তাহলে এটা পস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র, ঠিক? তাহলে একদম পেছন দিকে এখানটা কি থাকে, সিলিয়ারি বডি ব্যান্ড, রাইট? তারপরে কি থাকে, হ্যাঁ বলছিস তো বল, স্ক্লেরাল স্পার। তারপরে কি থাকে, আরো সামনে যাচ্ছে অ্যাঙ্গেলে, এখানে ট্রাবিকিউলার মেশওয়ার্ক। তারপরে এটা লিম্বাস, লিম্বাসে কোন লেয়ার টার্মিনেট করে কর্নিয়ার? ডেসমেন্স মেমব্রেন, সেটা হচ্ছে শোয়ালবেজ লাইন। তাহলে একদম পেছনে সিলিয়ারি বডি ব্যান্ড, স্ক্লেরাল স্পার, ট্রাবিকুলার মেশওয়ার্ক, শোয়ালবেজ লাইন। এই তো চারটে স্ট্রাকচার দেখতে পাই। গনিওস্কোপিতে কেমন দেখতে লাগে, ট্রাবিকুলার মেশওয়ার্ক একটা ব্রাউন লাইন দেখিয়েছিলাম ছবিটা মনে আছে, স্ক্লেরাল স্পার একটা হোয়াইট লাইন, চারটে লাইনের মতো দেখতে লাগে। এবার আমরা যখন শ্যাফার্স গ্রেডিং করি, আমরা দেখতে পাই যে আমরা কটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই গনিওস্কোপি করে। যদি এই চারটে স্ট্রাকচারই দেখতে পাই, ফ্রম পস্টেরিয়র টু অ্যান্টেরিয়র সবকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, মানে আমরা এস্টিমেট করে নিই যে অ্যাঙ্গেলটা মোটামুটি আজকে 30 to 40 ডিগ্রি মতো রয়েছে, মানে উইথটা নর্মাল আছে। যদি একদম পস্টেরিয়র মোস্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সিলিয়ারি বডি ব্যান্ড দেখতে পাচ্ছি, তো এবার যদি ধর আজকে শুধু স্ক্লেরাল স্পার দেখতে পাই, তাহলে বুঝতে হবে 20 to 30 ডিগ্রি মতো রয়েছে। শুধু ট্রাবিকুলার মেশওয়ার্ক মানে 20 ডিগ্রি মতো রয়েছে, আরো শুধু যদি শোয়ালবেজ লাইন দেখতে পাই মানে 10 ডিগ্রি মতো রয়েছে। এইভাবে আমরা একটা অ্যাজাম্পশন করে নিই যে কটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেই হিসাবে কতটা অ্যাঙ্গেল উইথ হচ্ছে, ঠিক আছে? আর অনেক সময় যদি কোনোটাই দেখতে না পাই, পুরো বন্ধ, অক্লুডেবল, ক্লোজড হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। তাহলে যখন পিএসিএস স্টেটে থাকছে, সেখানে আমরা প্যাস পাচ্ছি না যেখানে, তাহলে আমাদের দেখতে হবে যে কটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পারতে পারি যে আমরা শুধু হয়তো শোয়ালবেজ লাইন দেখতে পাচ্ছি, মানে দ্য অ্যাঙ্গেল ইজ ন্যারো, কিন্তু পেশেন্টের তখনও কোনো সিমটম হচ্ছে না, উইচ ইজ ইম্পর্টেন্ট থিং, রাইট? তাহলে এটা গেল কোনটা, পিএসসিএস স্টেটটা। তাহলে গ্লকোমা সাসপেক্ট হলো এখানে, আর এখানে আরো কিছু টেস্ট থাকে। এবার পরেরটা কি হবে, সাব অ্যাকিউট আর অ্যাকিউট। মানে প্রথম যেটা পিএসসি ছিল, পিএসসিএস, এটা প্রেজেন্ট করে হচ্ছে অ্যাজ ক্লিনিক্যালি অ্যাজ ল্যাটেন্ট। পিএসসি যখন হচ্ছে মানে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার হচ্ছে, এটা বেসিক্যালি প্রেজেন্ট করে অ্যাজ টু থিং, একটা হতে পারে সাব অ্যাকিউট, একটা হতে পারে অ্যাকিউট। তো সাব অ্যাকিউট অ্যাজ দ্য নেম সাজেস্ট, তাহলে পিএসসি তে কি হচ্ছিল, আইওপি বাড়ছিল,
অপটিক ডিস্ক কিছু হচ্ছিল না, আইওপি বাড়ছিল। সো সাব অ্যাকিউটের টার্মটা মানে বুঝাই পাচ্ছে যে অতটা আই কোয়াইট থাকছে, অত পেনফুল কন্ডিশন হচ্ছে না সাব অ্যাকিউট যেহেতু। সো দেয়ার উইল বি ট্রানজিয়েন্ট রাইজ অফ আইওপি, নিয়ারলি অ্যাবাউট 40 to 50 মিলিমিটার অফ মার্কারি হয়তো বাড়বে। নর্মাল 10 to 21 আমরা জানি, তো 40 to 50 অব্দি বাড়বে। পেশেন্টের হয়তো ভিশন ডিস্টারবেন্স আসতে পারে সেই অবস্থায়। আর কি ইম্পর্টেন্ট হবে, এরকম হ্যালোস দেখতে পারবে পেশেন্ট। হ্যালোস হচ্ছে এরকম একটা কোনো লাইটের সাইডে এরকম কালার্ড হ্যালোস মতন দেখতে পেতে পারে। পেশেন্টের ডিম লাইটে পড়লে অসুবিধা হবে, কারো ক্লোডেবল অ্যাঙ্গেল ছিল, প্রিসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে, ঠিক। সো সাব অ্যাকিউটে সিমটমস কি হচ্ছে, ইউনিল্যাটারাল ট্রানজিয়েন্ট ব্লারিং, কালার্ড হ্যালোস, হেডেক হবে, ট্রানজিয়েন্ট রাইজ অফ আইওপি 40 to 50 মিলিমিটার মতন হবে, বাট দ্য আই উইল বি কোয়াইট, মানে অত ভেরি সিভিয়ার রেড পেন অতটা হবে না, হবে মাঝে মধ্যে হবে, দেয়ার অত সিভিয়ার ব্যাপারটা থাকবে না। তো এক্ষেত্রে আমরা মেইনলি ট্রিটমেন্ট কি করি সাব অ্যাকিউটের ক্ষেত্রে? আচ্ছা, ল্যাটেন্টের ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট করি? ল্যাটেন্টের ক্ষেত্রে আমরা অনলি ফলো আপ করি, পেশেন্টকে বলি আমরা ফলো আপ করবো, আইওপি চেক করতে থাকবো, কিছু সেরকম ট্রিটমেন্ট করার দরকার ল্যাটেন্টের ক্ষেত্রে নেই, ঠিক আছে। হ্যাঁ, যদি এবার ওর আদার আইয়ের কোনো পিএসসি থাকে, সিএস বলছি না, পিএসসি বা পিএসসিজি হয়ে থাকে, তখন ও ট্রিটমেন্ট করবো, আদারওয়াইজ ট্রিটমেন্ট করার দরকার নেই ল্যাটেন্টের। এবারে সাব অ্যাকিউট যদি থাকে, সাব অ্যাকিউট মানে আইওপি বেড়েছে, তখন কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে, সাব অ্যাকিউট হোক বা অ্যাকিউট হোক। তো সাব অ্যাকিউট বা অ্যাকিউটের ট্রিটমেন্ট কি হয়? ডেফিনেটিভ ট্রিটমেন্ট ইন অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা কি? ট্র্যাবেকিউলেক্টমি মানে হচ্ছে ট্র্যাবেকিউলার মেশওয়ার্কে আমি কাজ করছি, যেখানে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেলে বেসিক্যালি ওটা লাগছিল, কারণ ডিফেক্ট ট্র্যাবেকিউলার মেশওয়ার্কে ছিল, কিন্তু এখানে আমার প্রবলেমটা কে করছিল? ইয়েস, এখানে তো আমার এই অ্যাঙ্গেলটা শ্যালো হয়েছে, এখানটা ন্যারো হয়েছে, তাহলে আমাকে আইরিশে ওপেনিং করতে হবে, অ্যাঙ্গেলে আমাকে কিছু করতে হবে। কি হবে আমি ওপেনিং করব? এনডি ইয়াগ লেজার, পেরিফেরাল আইরিডোটমি। টমি মানে কি? আইরিডোটমি, যে কোনো কিছুর পরে টমি যদি বলি তাহলে সেটা মানে কি? মানে একটা ওপেনিং করছি, ফুটো করছি। আর আইরিডেক্টমি মানে কি? মানে কেটে বাদ দিচ্ছি, দুটো ডিফারেন্স আছে, ঠিক আছে। সো লেজার কিভাবে করা হয়, যদি আজকে এই চোখটা এখানে থাকছে এরকম হয়, এটা 11 o'clock পজিশন, এটা 1 o'clock পজিশন, ঠিক আছে। তো এই পজিশনের মধ্যেই আমরা একটা জায়গায়, যে কোনো জায়গায় লেজার অ্যাপ্লাই করি। এনডিয়াগ হচ্ছে নিওডাইমিয়াম, ইট্রিয়াম, অ্যালুমিনিয়াম, গার্নেট, এই ফুল ফর্মগুলো কিন্তু জানতে হবে। যে লেজার আমরা এনডিয়াগ লেজার পেরিফেরাল আইরিডোটমি করছি, পেরিফেরালি যা প্রবলেম হচ্ছে পেরিফেরাল লেজার আইরিডোটমি করছি, ঠিক আছে। তাহলে সেখানে আমরা লেজার করে যদি ব্লক ওপেনিং করে দিই, তাহলে অ্যাকুয়াসটা যেখানে আইরিশ বম্বি হয়ে গেছিল, তাহলে অ্যাকুয়াসটা ওখান থেকে ফ্লো করে যেতে পারবে, ব্লকটা চলে যাবে, ঠিক আছে। তো এটা গেল তোমার সাব অ্যাকিউট, প্লাস আমি আইওপি লোয়ারিং এজেন্টস তো দেবই যদি আইওপি বাড়ে তো, ঠিক আছে। নাও দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাকিউট অ্যাটাক, যেটা তোদের লং কোয়েশ্চেন আসে বেশি। অ্যাকিউট অ্যাটাক মানে কি হলো? সাডেন সিভিয়ার রাইজ অফ আইওপি হয়ে যাচ্ছে। সাব অ্যাকিউটে কত বললাম? 40 to 50 এরকম বাড়ে। অ্যাকিউট কনজেস্টিভ গ্লকোমায় 70 to 80 অবধি বাড়তে পারে, স্টোনি হার্ড আই হয়ে যাবে। অ্যান্ড সিভিয়ার কি হবে যদি আইওপি বেশি বেড়ে যায়? তাহলে আমরা জানি সিভিয়ার হেডেক, ভমিটিং, যেমনি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে হয়, তেমনই ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়লেও কিন্তু হবে। তো অ্যাকিউট কনজেস্টিভ অ্যাটাক যখন হচ্ছে, পেশেন্টের কি কি ফিচার থাকবে সেগুলো জানতে হবে। সো পেন, সাডেন সিভিয়ার পেন, নশিয়া, ভমিটিং, দেন অবভিয়াসলি দেয়ার উইল বি ভিশন লস, দেয়ার উইল বি সিভিয়ার কর্নিয়াল ইডিমা। কেন? অত হাই প্রেশারে এন্ডোথেলিয়াল পাম্পস কাজ করতে পারবে না, কর্নিয়া ক্লিয়ার রাখার জন্য এন্ডোথেলিয়াল পাম্পস থাকে, আমরা জানি এটা। সো অত হাই আইওপিতে কিন্তু এন্ডোথেলিয়াল পাম্পস will fail to act and it will cause accumulation of fluid in cornea resulting in corneal edema. Severe corneal edema যদি হয় obviously পেশেন্ট কিছু দেখতে পাবে না, vision rapidly drop করবে। আর কি হবে? One thing is very important, that AC will be very shallow, আইরিশ কিছু দেখা যাবে না, লিডিডিমা থাকতে পারে, পিউপেল, এই পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ভার্টিক্যালি ওভাল ফিক্সড সেমি ডাইলেটেড, এটা হচ্ছে ক্যাচিং পয়েন্ট অ্যাকিউট কনজেস্টিভ অ্যাটাক বোঝবার জন্য। সো স্টোনি হার্ড আই, হেজি কর্নিয়া, ভেরি মাচ পেনফুল কন্ডিশন,
with a vertically oval mid dilated pupil is acute congestive glaucoma. Conjunctivitis নয়. What are the other conditions of painful red eye? One is acute congestive glaucoma. Corneal ulcer. Any other condition? আর একটা কন্ডিশন আছে যেটা এভাবে হয়নি, অ্যান্টেরিয়র ইউভিআইটিস। তোদের পেনফুল রেড আইয়েরও কিন্তু লং কোয়েশ্চেন আসে, ঠিক আছে? সো অ্যাকিউট কনজেস্টিভ গ্লকোমা আলাদা করে আসতে পারে, আর পেনফুল রেড আইও আসতে পারে আলাদা করে, ঠিক আছে? সো এখানে কিরকম দেখতে লাগছে, ভার্টিক্যালি ওভাল কর্নিয়ার অবস্থা দেখতে পাচ্ছিস, সিলিয়ারি কনজেশন হয়ে আছে, একদম মানে সার্কামসিলিয়ারি কনজেশন হয়ে আছে, কর্নিয়াল ইডিমা হয়ে আছে, মিড ডায়ালেটেড পিউপেল হয়ে আছে, রিয়াক্ট করবে না লাইটে। দিস ইজ অ্যাকিউট কনজেস্টিভ গ্লকোমা, ঠিক আছে? নাও এবারে কি হয়, যখন এরকম অ্যাকিউট একটা কনজেস্টিভ গ্লকোমার অ্যাটাক হয় তার কিছু কমপ্লিকেশনস হতে পারে। এটাও তোদের এমসিকিউতে বা ভাইভাতে খুব ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করে, which is Voigt's triad. What is Voigt's triad? It's basically a complication of acute congestive glaucoma. Voigt's triad এর মধ্যে কি কি থাকছে, একটা লেখা আছে গ্লকম ফ্লেকেম। গ্লকম ফ্লেকেম ইজ অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার লেন্টিকুলার ওপাসিটি, এইগুলো, ঠিক আছে? টাচ হয়ে যাচ্ছে বারবার, এসি শ্যালো হয়ে যাচ্ছে, লেন্সের সাথে লেন্টিকুলার টাচ হয়ে যাচ্ছে, তো এখানে কি হবে, গ্লকম ফ্লেকেম কিছু বেসিক্যালি নেক্রোসিস হয়ে যায় লেন্সের সেলসগুলো, সেখান থেকে ওইটা ওপাসিটি হয়ে যায় অ্যান্টেরিয়র সাবক্যাপসুলার। আর কি হয়, প্যাচেস অফ আইরিশ অ্যাট্রফি, এত হাই আইওপি হয় সব জায়গারই ব্লাড সাপ্লাই ইন্টারাপ্টেড হয়, লেন্স আইরিশ এগুলো। আরেকটা পয়েন্ট লেখা আছে, ডিউ টু স্পিংটার অ্যাট্রফি স্লাইটলি ডায়ালেটেড নন রিয়াক্টিং পিউপল। এই যে থার্ড পয়েন্টটা ম্যাক্সিমাম বইতে এটাই দেওয়া আছে, কিন্তু পার্সনে দেওয়া আছে পিগমেন্টস অন কর্নিয়াল এন্ডোথেলিয়াম। যদি এমসিকিউতে লেখা থাকে পিগমেন্টস এই অপশনটা থাকে, তাহলে সেই অপশনটা মানে মার্ক করবি, ঠিক আছে? প্রথম দুটো পয়েন্ট ঠিক আছে, যে গ্লকম ফ্লেকেম, প্যাচেস অফ আইরিশ অ্যাট্রফি। এই যে থার্ড পয়েন্টটা লেখা আছে স্লাইটলি ডায়ালেটেড নন রিয়াক্টিং, এটা ম্যাক্সিমাম বইতে এটাই দেওয়া আছে, বাট পার্সনে দেওয়া আছে পিগমেন্টস অন কর্নিয়াল এন্ডোথেলিয়াম। তো যদি এমসিকিউ আসে দেখে নিবি কোন অপশনটা দিতে, যদি থাকে পিগমেন্টস ওটা টিক করবি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি হতে পারে, ক্রনিক্যালি যদি ইলিভেটেড আইওপি থাকে, এটা অ্যাকিউট অ্যাটাক হয়েছিল, সিলিয়ারি বডি শাটডাউন হয়ে যাবে, মানে সিলিয়ারি প্রসেস থেকে অ্যাকুয়াস তৈরি হওয়াই বন্ধ হয়ে যাবে, সেটা একটা হবে প্রবলেম। আর লাস্ট যেটা হবে সেটা সিলিয়ারি বডি শাটডাউন যেটা বললাম, যেখানে আইওপি কমে যাবে হঠাৎ করে, ঠিক আছে? আর লাস্ট যে স্টেজটা মানে কোনটা ছিল, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, মানে এই স্টেজটা, এটা প্রেজেন্ট করতে পারে অ্যাজ দুটো জিনিস, একটা হতে পারে ক্রনিক, একটা হতে পারে অ্যাবসলিউট। ক্রনিক মানে ক্রনিক্যালি ইলিভেটেড আইওপি থাকছে, সেখানে পেন পেশেন্ট অ্যাকাস্টমড হয়ে যাবে আর কি, পেনটা অতটা আমার পেশেন্ট আর বুঝবে না ক্রনিক্যালি ইলিভেটেড হয়ে আছে বলে। আর অ্যাবসলিউট গ্লকোমাতে ইট উইল বি আ পেনফুল ব্লাইন্ড আই, একদম কমপ্লিট ব্লাইন্ড হয়ে যাচ্ছে উইথ পেন, পেনফুল ব্লাইন্ড আই, ঠিক? তাহলে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ জিওগ্রাফিক্যাল অপথ্যালমোলজি ক্লাসিফিকেশন, তার সাথে এটার ক্লিনিক্যাল কোরিলেশন, ক্লিনিক্যাল টাইপস, এগুলো ক্লিনিক্যাল টাইপস, আর ওটা হচ্ছে গলিওস্কোপিক রিডিং করে আমরা যে টাইপটা পাচ্ছি। তো প্রাইমারি মানে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে মেন এখানে কি কি, যেটা এখানে লেখা ছিল, অ্যাবসলিউটে কি হবে, পেনফুল ব্লাইন্ড আই হয়ে যাবে, বাকি সব কর্নিয়া কোনো সেন্সেশন থাকবে না হাই আইওপির জন্য, এটাই দেওয়া আছে। এবারে কমপ্লিকেশনস কি কি হতে পারে, কমপ্লিকেশনস আচ্ছা এখানে একটা কথা হচ্ছে, কিছু আমরা যখন ল্যাটেন্ট গ্লকোমা পড়লাম, ল্যাটেন্ট গ্লকোমাতে একটা তো আমরা শ্যাফার্স গ্রেডিং, ভ্যান হেরিক মেথড এগুলো দেখে বুঝলাম, আরেকটা এই কিছু টেস্ট আছে প্রভোকেটিভ টেস্ট বলি, যেগুলো থেকেও আমরা বুঝতে পারি যে পেশেন্টের অক্লুডেবল অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হওয়ার চান্স আছে কিনা। যেমন আমরা পিওএজিতেও পড়েছিলাম, পিওএজিতেও মনে আছে ছিল কিছু প্রভোকেটিভ টেস্ট, ওয়াটার ড্রিঙ্কিং টেস্ট, ডায়ানাল ভেরিয়েশন, তো পিএসিজিতেও ওরকম আছে, একটা হচ্ছে এরকম প্রোন ডার্ক রুম টেস্ট, একটা হচ্ছে মিডরিয়াটিক প্রভোকেটিভ টেস্ট। প্রোন ডার্ক রুম টেস্টটা কি জিনিস, পেশেন্টকে আমাদের একটা প্রোন মানে অন্ধকার রুমে রাখতে হবে, মেন মিড ডায়ালেটেড পিউপল হতে হবে বলেছিলাম, তো পেশেন্টের বেসলাইনে আমরা একটা আইওপি মেজার করছি, তারপর পেশেন্ট একটা অন্ধকার ঘরে এরকম প্রোনভাবে থাকবে, কিন্তু ঘুমাবে না, না ঘুমিয়ে, হ্যাঁ না ঘুমিয়ে প্রোনভাবে থাকছে, বেসলাইন থেকে যদি 8 মিলিমিটারের বেশি আইওপি ইনক্রিজ করে আফটার 1 আওয়ার আমরা দেখব, তাহলে ওটা কিন্তু বুঝতে হবে যে ডায়াগনস্টিক। সিমিলারলি ওই মিডরিয়াটিক প্রভোকেটিভ টেস্টটাও তাই, মানে মিডরিয়াটিক অ্যাপ্লিকেশন করে আমাকে দেখতে হবে যে আইওপি বেসলাইন থেকে কতটা বাড়লো।
সো কমপ্লিকেশনস অফ কি হতে পারে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, যেহেতু বললাম আইবি বেড়ে যাচ্ছে, কর্নিয়া আস্তে আস্তে ইনসেনসিটিভ হয়ে যায়, কর্নিয়াল আলসারেশন হতে পারে, স্ট্যাফাইলোমা হতে পারে থিনিং এর জন্য, অ্যাট্রফিক বাল্বি হতে পারে। These are the complications of chronic angle closure glaucoma. Okay, now তাহলে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমার ট্রিটমেন্ট যদি বলি, ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি বললাম, কি হচ্ছে পেরিফেরাল লেজার আইরিডোটমি, আর তার সাথে আইওপি লোয়ারিং এজেন্ট আমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা পড়লাম, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা পড়লাম। এবারে আমরা আসবো হচ্ছে কনজেনিটাল গ্লকোমা। কনজেনিটাল গ্লকোমাটা কি জিনিস, যেটা ফ্রম বার্থ বলেছিলাম, তাই তো আগের দিন। সো অ্যাকচুয়ালি ফ্রম বার্থ আমরা শুধু বলবো না, ফ্রম বার্থ টু 3 years অবধি যা যা প্রেজেন্টেশন হবে দ্যাট ইজ কনজেনিটাল গ্লকোমা, ঠিক আছে? সো যদি বার্থ থেকে একটা হতে পারে কি হবে একদম নিউবর্ন, জাস্ট জন্মের সময় থেকেই ওর হয়েছে, ঠিক আছে? সো 2 মাসের মধ্যে যদি হয়ে যায় দ্যাট ইজ নিউবর্ন। 2 মাস থেকে লেস দেন 24 মান্থ যদি হয় সেটা হচ্ছে ইনফ্যান্টাইল, আর যদি তারও বেশি হয় তাহলে সেটা হচ্ছে জুভেনাইল, ঠিক আছে? তো ফ্রম বার্থ টু 3 years যেগুলো আমার গ্লকোমা প্রেজেন্ট করছে সেটা কনজেনিটাল গ্লকোমা, সেটা অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ অনসেট আমরা এইভাবে ভাগ করতে পারি। নাও কনজেনিটাল গ্লকোমা একটা হতে পারে যে ট্রু কনজেনিটাল গ্লকোমা, মানে মেন প্রবলেম কেন হচ্ছে, একটা বাচ্চার গ্লকোমা কেন হতে পারে, বড়দের গ্লকোমা কেন হচ্ছে বললাম, ট্রাবিকুলার মেশওয়ার্কের গন্ডগোল হচ্ছে, ডিফেক্ট হচ্ছে কিছু। সিমিলারলি যদি এখন কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয় ইন ট্রাবিকুলার মেশওয়ার্ক, যেটাকে আমরা বলি ট্রাবেকিউলো ডিসজেনেসিস, ডিফেক্টিভ ডেভেলপমেন্ট হচ্ছে ট্রাবেকুলার মেশওয়ার্কের, তাহলে হতে পারে। আর আরেকটাও থিওরি ছিল যেটা যদিও এখন খুব একটা মানা হয় না, বলতো যে ওই ট্রাবেকুলার মেশওয়ার্ক যদি এখানে থাকে, ওখানে একটা মেমব্রেন হয়ে থাকে যেটাকে আমরা বলি বার্কানস মেমব্রেন। দ্যাট বার্কানস মেমব্রেন ইজ অ্যাকচুয়ালি ব্লকিং দ্য আউটফ্লো, সেজন্য হয়। তাহলে এটা একটা থিওরি বার্কান মেমব্রেন, আর একটা হচ্ছে ট্রাবেকিউলো ডিসজেনেসিস, যার জন্য কনজেনিটাল গ্লকোমা হয়। এবার কনজেনিটাল গ্লকোমা যেটা বলছিলাম একটা হতে পারে ট্রু কনজেনিটাল গ্লকোমা, মানে যেখানে শুধু এই ট্রাবেকিউলো ডিসজেনেসিসই হয়েছে আর অন্য কোনো সমস্যা নেই। আর একটা হতে পারে অ্যাসোসিয়েটেড উইথ অন্যান্য ডেভেলপমেন্টাল ডিফেক্ট অলসো, লাইক অ্যানাইরিডিয়া, মাইক্রোকর্নিয়া, মাইক্রোথ্যালমোস, কি লেন্সের কোনো প্রবলেম, একটোপিয়া লেন্টিস, মানে অন্যান্য স্ট্রাকচারেরও প্রবলেম রয়েছে, সেটাও কিন্তু হতে পারে। যেগুলো ট্রু কনজেনিটাল গ্লকোমা সেগুলো কিন্তু একটা হেরিডিটারি ফ্যাক্টর থাকে জেনারেলি। ম্যাক্সিমাম মোড অফ ইনহেরিটেন্স হয় কনজেনিটাল গ্লকোমার অটোজোমাল রিসেসিভ। এবার আমরা জানি যদি অটোজোমাল রিসেসিভ হয় তাহলে মোস্টলি কোথায় বেশি এক্সপ্রেশন হয়, কনসাংগুইনাস ম্যারেজগুলোতে, সেখানে অটোজোমাল রিসেসিভ ট্রেটসগুলো বেশি এক্সপ্রেসড হয়। তো কনজেনিটাল গ্লকোমাতে মেন ফিচার্স কি কি পাবো আমরা, এটা ইম্পর্টেন্ট। একটা ট্রায়াড হয়, সিমটমসের ট্রায়াড। সিমটমস 3টে সিমটম হবে। কি কি সিমটম হবে, ল্যাক্রিমেশন, মানে যেটা আমরা মানে ওয়াটারিং হবে, ঠিক আছে? আর কি হবে, ফটোফোবিয়া, ব্লেফারোস্প্যাজম। এই যে 3টে ট্রায়াড, এটা একদম ক্যারেক্টারিস্টিক ট্রায়াড অফ কনজেনিটাল গ্লকোমা, সিমটমসের ক্ষেত্রে বলছি। তারপরে আমরা সায়েন্সে আসবো, কি কি সায়েন্স আমরা পেতে পারি, ঠিক আছে? সো ল্যাক্রিমেশন, ফটোফোবিয়া, ব্লেফারোস্প্যাজম, দিস ইজ আ ট্রায়াড অফ কনজেনিটাল গ্লকোমা। এটা কিন্তু ওদের সবসময় জিজ্ঞাসা করা হয়। এরপরে নেক্সট জিনিস কি হবে, উই হ্যাভ টু এক্সামিন দ্য আই। বাচ্চাদের চোখ কি তোকে আইওপি দেখতে দেবেও, মানে ফ্রম বার্থ টু 3 years বলছি, জন্মের সময়। তো অবভিয়াসলি তুই তো নর্মাল যেভাবে আমরা চোখ দেখি সেভাবে দেখতে পারবো না। সো প্রত্যেকটা কনজেনিটাল গ্লকোমার এক্সামিনেশন যখন আমরা করব, ইট শুড বি ডান আন্ডার অ্যানাস্থেশিয়া, জেনারেল অ্যানাস্থেশিয়া। এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া, যেটাকে আমরা বলি ইউএ, এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া। কি কি দেখা হয়, কি কি পয়েন্ট দেখা হবে, আইওপি দেখতে হবে। এই পেশেন্টদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট,
দ্যাট ইজ বুপথ্যালমাস। বুপথ্যালমাস মানে বুল লাইক আইস। যেহেতু আইপি এত বেড়ে যাচ্ছে, স্ট্রেচ হয়ে যায়। আমাদের স্ক্লেরা ক্যান স্ট্রেচ আপ টু 10 ইয়ার্স। আমাদের 10 বছর অবধি স্ক্লেরা স্ট্রেচিং হয়। এই জন্যই মায়োপিয়া প্রোগ্রেশন বেসিক্যালি হতে থাকে, থিনিং হতে থাকে, আইবল স্ট্রেচ হতে থাকে বলে। ঠিক আছে, এবার একটা বাচ্চার আইওপি ধর আজকে 30-40 হয়ে গেছে, একদম স্ক্লেরা থিন, আইবল স্ট্রেচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? স্ট্রেচিং এর জন্য আইবলটা এত বড় হয়ে লাগবে। সো বুল লাইক আইজ লাগবে, বুপথ্যালমাস বলবে। কর্নিয়াল ডায়ামিটার অনেক বেশি লাগবে। সো এটা হচ্ছে বুপথ্যালমাস। আর কি থাকবে? অত আইপি বাড়লে अगेन এন্ডোথেলিয়াল পাম্প কাজ করতে পারবে না, কর্নিয়া এডিমা থাকবে। সো দেয়ার উইল বি হেজি কর্নিয়া। আর কি থাকবে? ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে লেখা আছে কি, এই ছবিটা দেখতে পাচ্ছিস, বোঝা যাচ্ছে চোখটা বড় বড় কত হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? ওকে, সো এখানে ছবিটা নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হ্যাবস্ট্রায়া। কর্নিয়ার টাফেস্ট লেয়ার কোনটা রে? টাফেস্ট লেয়ার অফ কর্নিয়া কোনটা? ডেসমেটসিয়া। যাই হোক, তো যখন স্ট্রেচিং হয়, কর্নিয়াও তো স্ট্রেচ হচ্ছে, স্ক্লেরা তো একা স্ট্রেচ হবে না, কর্নিয়াও স্ট্রেচ হবে। কর্নিয়া যখন স্ট্রেচ হয়, ডেসমেট মেমব্রেনটা খুবই টাফ লেয়ার, ছিঁড়ে তো পড়ে যায় না, কিন্তু ছোট ছোট টিয়ার হয়ে যায় স্ট্রেচিং এর জন্য, যেটাকে এরকম দেখতে লাগে। হরাইজন্টাল কিছু স্ট্রেচ মার্কস, টিয়ার্স হয়ে যায়, স্ট্রেচিং এর জন্য হয়। দ্যাট ইজ হ্যাবস্ট্রায়া। আরেকটা হয় ভোগস্ট্রায়া। কোথায় হয় বলতে পারবি? ভোগস্ট্রায়া কোথায় হয়? পড়ানো হয়ে গেছে এগুলো। ভোগস্ট্রায়া গ্লকোমায় নয়, কর্নিয়ায় পড়ানো হয়েছিল। ভোগস্ট্রায়া পাওয়া যায় হচ্ছে কেরাটোকোনাসে। এগুলো সব কোয়েশ্চেন ধরে। তাহলে হ্যাবস্ট্রায়া, এইচ, এইচ ফর এইচ, হ্যাবস্ট্রায়া হচ্ছে হরাইজন্টাল, ভোগস্ট্রায়া ভি, ভি ফর ভি ভার্টিক্যাল। ওটা কেরাটোকোনাসে হয়, এটা কনজেনিটাল গ্লকোমায় হয়। আর কি ফাইন্ডিং হবে কনজেনিটাল গ্লকোমায়? আইওপি বাড়বে, অপটিক ডিস্ক চেঞ্জ হতে পারে, কারণ অত আইওপি বাড়লে হবে। স্ক্লেরাটা থিন হয়ে যাবে আর ব্লু লাগবে। যখনই থিন স্ক্লেরা হয়ে যায়, স্ক্লেরা অ্যাপিয়ার ব্লু। এনি আদার কজ ইউ নো যেখানে ব্লু স্ক্লেরা হয় অ্যাপার্ট ফ্রম দিস কনজেনিটাল গ্লকোমা? ব্লু স্ক্লেরা লাগে কোথাও না। স্ক্লেরাইটিস তো ইজ ইনফ্লামেশন অফ স্ক্লেরা, সেখানে ব্লু হতে পারে আফটার থিনিং। যখন হচ্ছে তখন লাল থাকবে। ক্রনিক স্ক্লেরাইটিস হতে 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 থিনিং হলে ব্লু হবে, যে কোনো স্ক্লেরাল থিনিংয়েই হবে। একটা হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এগুলো কিন্তু কজ জানতে হবে। ঠিক আছে, মারফান সিনড্রোম, কোলাজেন যেগুলো ডিজিজ থাকে না, ডিসঅর্ডার, সেখানে কিন্তু স্ক্লেরা ব্লু থাকবে, থিন থাকে না, সেই জন্যই স্ক্লেরা ব্লু হয়। ঠিক আছে, সো আমার কনজেনিটাল গ্লকোমার সাইন সিমটমস তিনটে ইম্পর্টেন্ট, ট্রায়াড, অ্যান্ড দেন আন্ডার এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া আমরা এই সাইন্সগুলো দেখতে পেলাম। নাও কি ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট কি করব আমরা, সেটা হচ্ছে কথা। বাচ্চার ক্ষেত্রে হাউ উইল ইউ ট্রিট? অবভিয়াসলি কিছু মেডিকেল পার্ট থাকবে, কিছু সার্জিক্যাল পার্ট থাকবে। ফার্স্টে তো মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। কি দেব থেকেও হচ্ছে ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, কি দেব না, বাচ্চাকে কি দেব না, কোন অ্যান্টিগ্লকোমা মেডিকেশন বাচ্চাদের আমরা দেব না। বিটা ব্লকার, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এগুলো দিতে পারি, এগুলো দেবো আমরা অ্যান্টিগ্লকোমা মেডিকেশন। তাহলে কোনটা কন্ট্রা ইন্ডিকেটেড সেটা তোদের জানতে হবে, উইচ ইজ ব্রিমোনিডিন। কেন? ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যায়, বাচ্চাদের ডেভেলপ অত ভালো করে না, এই জন্য ব্রিমোনিডিন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড, এটা জানতে হবে। এবার নেক্সট পার্ট হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। সত্যি কথা কনজেনিটাল গ্লকোমায় খুব একটা হয় না, জাস্ট আইওপিআর কিছুক্ষণ কিছু টাইমের জন্য লোয়ার করার জন্য ডেফিনেটিভ ম্যানেজমেন্ট ইজ সার্জিক্যাল। একটা বলা হয় কি, যদি কর্নিয়া মোটামুটি ক্লিয়ার থাকে তাহলে আমরা থ্রু কর্নিয়া, এই যে আমরা গনিওস্কোপি করি না, কর্নিয়াটা ক্লিয়ার লাগে, একটা কর্নিয়ার উপরেই লেন্স বসিয়ে করি, তো তার জন্য কর্নিয়া ক্লিয়ার না থাকলে তো অ্যাঙ্গেল সাথে দেখতে পাবো না আমরা, না? তো যদি এখন কর্নিয়া ক্লিয়ার থাকে তাহলে আমরা কি করি, গনিওটমি করি। গনিওটমি মানে একটা নাইফ হয়, গনিওটমি নাইফ থাকে একটা। তো সোকল্ড যে আমরা বলছিলাম যে বার্কান্স মেমব্রেন একটা থাকে, তো বলে ওটাকে রাপচার করে দেয়, দিয়ে ওটা ওপেনিং করে দেয়। একটা বলে গনিওটম ব্লেড বা কাহুক্স ব্লেড বলে, তো সেটা দিয়ে আমরা গনিওটমি করি ইফ দ্য কর্নিয়া ইজ ক্লিয়ার।
কিন্তু যদি কর্নিয়া ক্লিয়ার না ভালো হয় দেন উই হ্যাভ টু অপ্ট ফর স্ক্লেরাল অ্যাপ্রোচ। তখন আমরা কি করি, স্ক্লেরার একটা ব্লক কেটে ট্রাবিকুলার মেশওয়ার্কে অ্যাপ্রোচ করি, দিয়ে ওখানে আমরা একটা ট্রাবিকুলার মেশওয়ার্কের পার্ট কেটে দিই আর ওখানে একটা ওপেনিং করে দিই। তাহলে ওপেনিং করে দিলে কি বলি, ট্রাবেকিউলোটমি। আর ওরই একটা পোর্শন যদি কেটে বাদ দিয়ে দিই সেটাকে আমরা বলি ট্রাবেকিউলেক্টমি। সো তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বাচ্চাদের ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ চয়েস কি, বলতে হবে ট্র্যাব ও ট্র্যাব, মানে ট্রাবেকিউলোটমি উইথ ট্রাবেকিউলেক্টমি, এটাকে বলে ট্র্যাবো ট্র্যাব। দুটোই করতে হবে। থ্রু স্ক্লেরাল অ্যাপ্রোচ আমরা যাচ্ছি, where we are making an opening in trabecular meshwork, simultaneously we are removing a block of trabecular meshwork to improve the aqueous outflow. ঠিক আছে, তাহলে এটা গেল আমার congenital glaucoma. Now একটা last part which is secondary glaucoma. So আমরা প্রাইমারি গ্লোকোমা নিয়ে পড়ে নিয়েছি, এবারে আমরা পড়বো হচ্ছে সেকেন্ডারি গ্লোকোমা নিয়ে। সেকেন্ডারি আগের দিনই বলছিলাম কি কি হতে পারে, ওপেন অ্যাঙ্গেল হতে পারে, ক্লোজ অ্যাঙ্গেল হতে পারে, ঠিক? তাহলে ওপেন অ্যাঙ্গেল আমরা আগে তাহলে সেকেন্ডারি ক্লোজ অ্যাঙ্গেলটা নিয়ে বলি, যেটা আমাদের আজকে শুরু হলো অ্যাঙ্গেল ক্লোজার নিয়ে, তাহলে সুবিধে হবে। সো अगेन দেখো সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার, তাহলে অ্যাঙ্গেল কে ক্লোজ করতে পারে আমরা সেটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হতে পারে উইথ পিপুলারি ব্লক আর একটা হতে পারে উইদাউট পিপুলারি ব্লক। তাহলে যদি এটা আমার অ্যাঙ্গেল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলছি, পিপুলারি ব্লক হচ্ছে না পিপুলারি ব্লক হচ্ছে না। সো পিউপেল ব্লক করছিল কে, মেইন স্ট্রাকচারটা কি বলছিলাম, লেন্স, তাই তো? এবারে লেন্সের মধ্যে ফার্স্ট কজ দিয়েছে সোলেন লেন্স, মানে ফেকোমরফিক গ্লোকোমা হয়েছে, লেন্স ক্যাটারাক্ট হয়ে গেছে, লেন্স সোলেন হয়ে গেছে, গিয়ে পিউপেলকে ব্লক করে দিয়েছে, অ্যাকুয়াস আর এখান থেকে এখানে যেতে পারছে না। এটা একটা পসিবিলিটি হতে পারে। বা হতে পারে লেন্সটা একটোপিয়া লেন্টিস, একটোপিয়া লেন্টিস মানে লেন্সের যে সাপোর্ট থাকে জোনিউসগুলো দিয়ে সেটা ভালো থাকছে না, লেন্স সামনের দিকে সাবলাক্সেশন হয়ে আসছে, সেই কন্ডিশনও হতে পারে। আরেকটা কন্ডিশন দিয়েছে মিওটিক ইনডিউসড, মানে যদি এখন পিউপলটা কোনো কারণে ছোট হয়ে গেল, মিওসিসে কি হবে, এটা সামনের দিকে চলে আসবে, পিউপল ছোট করে দেবে, তাহলেও পিউপল ব্লক হতে পারে। তাহলে ওখানে মিড ডায়ালেটেড পিউপল ছিল হচ্ছে আলাদা একটা এন্টিটি, যেখানে মিডরিয়াটিক্সরা করছিল, তাহলে ওটার সাথে কিন্তু গোলাস না, ঠিক আছে? ওটা ছিল উইদাউট পিপুলারি ব্লক। মিড ডায়ালেটেড পিউপেলে যেটা অ্যাঙ্গেল ক্লোজার হচ্ছিল, সেখানে কি হচ্ছিল, আইরিশটা সাইডে চলে যাচ্ছিল, স্যাক করে যাচ্ছিল, অ্যাকুয়াস জমছিল, ফরওয়ার্ড গোয়িং হচ্ছিল, ওটা মিডরিয়াটিক্সের জন্য হচ্ছিল, সেটাখানে পিউপল ব্লক হচ্ছিল না, কিন্তু যা হচ্ছিল সাইডে হচ্ছিল। আর পিউপল ব্লক করছে কে, মেইন স্ট্রাকচার লেন্স, বা যদি এখন এই কর্নিয়া বলছিলাম যদি ছোট হয়, এসি শ্যালো হয়, হতে পারে। আর আরেকটা হতে পারে যদি এই অবস্থায় আমি কোনো মিওটিক্স দিই লাইক পাইলোকার্পিন, তাহলেও পিউপল ছোট হয়ে গেলে পিউপল ব্লক হতে পারে, ঠিক আছে? আর কি আছে, উইদাউট পিপুলারি ব্লক, যেখানে তাহলে পিউপলটা ব্লক হচ্ছে না, মানে অ্যাঙ্গেলে গন্ডগোল, অ্যাঙ্গেলে কিছু শ্যালো ন্যারো হচ্ছে। এবারে এই অ্যাঙ্গেলটা যা আছে এটা শ্যালো হচ্ছে, দুটো পসিবিলিটি হতে পারে, কেউ এই দিক থেকে টানছে বা কেউ এই দিক থেকে ঠেলছে, তাই তো? তাই হতে পারে। তো একটা হচ্ছে দেখ কি লেখা আছে, অ্যান্টেরিয়ার পুলিং মেকানিজম, মানে কিছু স্ট্রাকচার এখানে আছে, কিছু হয়েছে এখানে, যার জন্য আইরিশটাকে ওর দিকে টেনে নিয়েছে, অ্যান্টেরিয়ার পুলিং মেকানিজম। লাইক ধর আজকে এখানে কিছু ফাইব্রোভাস্কুলার মেমব্রেন হয়েছে, নিওভাস্কুলারাইজেশন যখন হয় কিছু ফাইব্রোভাস্কুলার টিস্যু ওর আশেপাশে থাকে, সেগুলো কন্ট্রাক্ট যখন করে তখন কি হবে, আইরিশটা ওর দিকে টেনে নেবে। হ্যাঁ, সো এগুলো তোদের একটু জেনে রাখতে হবে ফর জাস্ট মানে নামগুলো হিসেবে, সেকেন্ডারি গ্লোকোমা, ঠিক আছে? যেটা পরে জানতে হবে আমি পরে বলে দিচ্ছি। তাহলে একটা হতে পারে যে কিছু অ্যান্টেরিয়ার পুল করছে, কোনো নিওভাস্কুলার মেমব্রেন বা কিছু হয়ে আছে, বা হতে পারে পেছন দিকে কোনো টিউমার হয়েছে, দ্যাট ইজ পস্টেরিয়ার পুশিং, সেটাও হতে পারে। তাহলে একটা হতে পারে অ্যান্টেরিয়ার পুলিং, একটা পারে পস্টেরিয়ার পুশিং। তাহলে এগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার, মানে প্রাইমারিলি ওর অ্যাঙ্গেল শ্যালো ছিল না, কিছু একটা হয়েছে তার জন্য অ্যাঙ্গেলটা সামনের দিকে টেনেছে বা পেছন দিকে কেউ ধাক্কা মেরে শ্যালো করে দিয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও আমাকে যেটা করতে হবে সেকেন্ডারি, এবারে আমার তাহলে সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার যখন হবে উই হ্যাভ টু ফার্স্ট রিড দ্য কজ,
মানে কি কজের জন্য সেটা আমাকে বার করতে হবে। প্রাইমারি মানে কি কোনো কজ পাওয়া যায়নি, প্রাইমারি ডিফেক্ট ছিল। সেকেন্ডারি মানে সেকেন্ডারি টু সাম কজ, তাহলে উই হ্যাভ টু অলওয়েজ রিড দ্য কজ, তারপর আইওপি লোয়ারিং এগুলো আমাকে যা করার করতে হবে। এবারে আসবে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। সো যে কোনো অ্যাঙ্গেল ক্লোজার দুরকমভাবে হতে পারে, একটা হতে পারে পিউপেল ব্লক করে, একটা হতে পারে পিউপেল ব্লক না করে পেরিফেরালি অ্যাঙ্গেল শ্যালো করে, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল, তার মধ্যেও আমরা ভাগ করতে পারি প্রি ট্রাবেকিউলার, ট্রাবেকিউলার, পোস্ট ট্রাবেকিউলার। তাহলে এখানে যদি আমার স্ট্রাকচার থাকে ট্রাবেকিউলার মেশওয়ার্কটা, সো প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল বলেছি, মানে এখানে অ্যাঙ্গেলের উইথে কিছু হয়নি, এমন কোনো জিনিস হয়েছে যার জন্য ট্রাবেকিউলার মেশওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে বা তার আগেই কোনো প্রবলেম হয়েছে। সো একটা হতে পারে ট্রাবেকিউলার মেশওয়ার্কে অ্যাকুয়াস ঢোকার আগেই কোনো প্রবলেম হয়েছে, which is pre-trabecular. Pre-trabecular হতে পারে আর্লি নিওভাস্কুলার গ্লকোমা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখ, আমি যখন অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমায় বললাম ওখানেও নিওভাস্কুলার গ্লকোমা বললাম, কিন্তু ওটা ছিল লেট, যেখানে অ্যাডিকুয়েট ফাইব্রোভাস্কুলার টিস্যু হয়ে অ্যান্টেরিয়ার পুল করেছে। যখন শুরুর দিকে হয় তখন অতটাও ফাইব্রোভাস্কুলার টিস্যু থাকে না পুল করার মতন, তখন জাস্ট নিওভাস্কুলারাইজেশন হয়ে থাকে টু ব্লক দ্য ওপেনিংস অফ ট্রাবেকিউলার মেশওয়ার্ক, তখনও কিন্তু ওর প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল হচ্ছে। এবার ধীরে ধীরে যখন ফাইব্রোভাস্কুলার টিস্যুগুলোর সাইডে হতে থাকে, কন্ট্রাকশন হয়, তখন অ্যাঙ্গেলটা শ্যালো হয়ে যায়। সো নিওভাস্কুলার গ্লকোমা, এটা এমসিকিউর জন্য তোমাদের আসতে পারে, ক্যান কজ বোথ ওপেন অ্যাঙ্গেল অ্যান্ড ক্লোজ অ্যাঙ্গেল। ইনিশিয়ালি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা করে, তারপর যখন ফাইব্রোভাস্কুলার টিস্যু তৈরি হয় তখন ক্লোজ অ্যাঙ্গেল করে ডিউ টু কন্ট্রাকশন, ঠিক। সো এটা গেল প্রি ট্রাবেকিউলার। আর একটা হতে পারে ট্রাবেকিউলার মেশওয়ার্ক, মানে ট্রাবেকিউলার মেশওয়ার্কে কিছু ক্লগিং হয়েছে, আইদার বাই ব্লাড, পিগমেন্টস, এরকম। এখানে দেখ এগুলো হাইফিমা হয়েছে, সেখান থেকে আরবিসি, পিগমেন্ট সেলসগুলোকে ট্রাবেকিউলার মেশওয়ার্কে ব্লক করে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে ট্রাবেকিউলার। অ্যান্ড লাস্ট হচ্ছে পোস্ট ট্রাবেকিউলার। সো ট্রাবেকিউলার মেশওয়ার্ক থেকে আলটিমেটলি আমরা জানি এপিস্ক্লেরাল ভেনে ড্রেন করতো। যদি কোনো কারণে এপিস্ক্লেরাল ভেনাস প্রেশার বেড়ে যায়, লাইক ইন ক্যারোটিড ক্যাভার্নাস ফিস্টুলা, অবস্ট্রাকশন অফ এসভিসি, তাহলেও কিন্তু অ্যাকুয়াস আউটফ্লো কমে যাবে এবং প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হবে, সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হবে। মানে ওপেন অ্যাঙ্গেল তো ওপেন আছে কিন্তু অ্যাকুয়াস আউটফ্লোতে রেজিস্ট্যান্স পাচ্ছে, তাহলে এটা হলো সেকেন্ডারি গ্লকোমা। এবার তোদের দুটো জিনিস খালি এখানে জানতে হয় ফর শর্ট নোট অ্যান্ড লং কোয়েশ্চেন, দ্যাট ইজ একটা হচ্ছে ফেকোমরফিক গ্লকোমা, একটা হচ্ছে ফেকোলাইটিক গ্লকোমা। এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, এই দুটোই হচ্ছে সেকেন্ডারি গ্লকোমা, ফেকোমরফিক, ফেকোলাইটিক। এখানে কি কি জানতে হবে, কোন টাইপ অফ ক্যাটারাক্টটা করছে, সো দুটোই লেন্স ইনডিউসড। ফেকো ফেকো মানে হচ্ছে লেন্স ইনডিউসড, ঠিক আছে। সো টাইপ অফ ক্যাটারাক্ট, এসি ডেপথ কেমন থাকছে, অ্যান্ড টাইপ অফ গ্লকোমা। এই তিনটে জিনিস আমাকে খালি জানতে হবে, তাদেরকে প্রশ্নটা লং কোয়েশ্চেনেও থাকে। অ্যাজ দ্য নেম সাজেস্ট, এখানে ফেকোমরফিক মানে মরফোলজিতে কিছু হয়েছে, মানে সাইজ অফ দ্য লেন্স ইজ গেটিং ইনক্রিজড, যেটা আমরা রিলেটিভ পিপুলারি ব্লকে পড়ছিলাম যার জন্য হয়, ঠিক আছে। সো এটা কি টাইপ অফ ক্যাটারাক্টে হতে পারে, ফেকোমরফিক, যেখানে লেন্স সোলেন হয়ে যাচ্ছে, সেটা কোন স্টেজে হয়, কি ক্যাটারাক্ট বলি আমরা ওটাকে, ম্যাচিওর, বা ওটাকে কি বলি, ইনটুমিসেন্ট। তাহলে ইনটুমিসেন্ট ক্যাটারাক্ট যখন হবে তখন কি হবে, লেন্স সোলেন হয়ে যাবে, পিউপেল ব্লক করে দেবে। তাহলে যে মুহূর্তে পিউপেল ব্লক হয়ে যায় সেটা কি টাইপ অফ গ্লকোমা হয়, ওপেন না ক্লোজ, ক্লোজ অ্যাঙ্গেল হবে। তো ক্লোজ অ্যাঙ্গেল যদি হয় এসি ডেপথ কি হবে, নর্মাল থাকবে, শ্যালো ন্যারো হবে না কি হবে, যদি সোলেন লেন্স হয়ে গেছে, লেন্স সামনে এগিয়ে এসেছে, তাহলে এসি কেমন থাকবে, অ্যান্টেরিয়র চেম্বারে শ্যালো হয়ে যাবে, ঠিক। এবার ফেকোলাইটিক, তাহলে এটা গেল ফেকোমরফিক। মরফিক মানে কি বললাম, লেন্স সোলেন হয়ে গেছে, মরফোলজি লেন্স ফুলে ফেপে গেছে, এসি ডেপথ কমে গেছে, পিউপেল ব্লক করে দিয়েছে, সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার হয়েছে। এবারে আছে ফেকোলাইটিক।
লাইটিক কথাটা মানে কি? লাইসিস হচ্ছে, কার লাইসিস হচ্ছে? লেন্স। কোন লেন্সের কি স্ট্রাকচারে লাইসিস হচ্ছে? লেন্সের তো অনেকগুলো স্ট্রাকচার আছে। ক্যাপসুল, ক্যাপসুল ফ্র্যাজাইল হয়ে গিয়ে অ্যাকচুয়ালি কি হয়, লেন্স প্রোটিনগুলো বেরিয়ে আসে, সেগুলোর লাইসিস হয়। ঠিক আছে, সো কি হয় এখানে, ক্যাপসুলটা ফ্র্যাজাইল হয়ে যায়। সো আমাদের নর্মাল যে চোখের লেন্স প্রোটিনগুলো তো অ্যান্টিজেনিক, মানে অ্যান্টিজেনিক অ্যাকচুয়ালি, তো আমাদের তো চোখের রিয়াকশন হচ্ছে না, কারণ ক্যাপসুল থাকছে, অ্যান্টিরিয়ার ক্যাপসুল দিয়ে সব মানে সিকুয়েস্টার থাকছে ওর মধ্যে। ঠিক আছে, সো ক্যাপসুল যদি ফ্র্যাজাইল হয়ে যায় কি হবে, লাইসিস অফ লেন্স প্রোটিনগুলো হবে। এই প্যাথোজেনেসিসটা কিন্তু তোদের শর্ট নোট, এক্সপ্লেন বই সব কিছুতে আসে। ঠিক আছে, লাইসিস অফ লেন্স প্রোটিন হবে, সেখানে কি হবে, লেন্স প্রোটিন যেই আসবে অমনি ইনফ্লেমেটরি সেলসগুলো চলে আসবে, ম্যাক্রোফাজ এগুলো সব চলে আসবে। সো এনগালফড হয়ে যাবে বাই ম্যাক্রোফাজেস, এবং সেইগুলো গিয়ে কি হবে, ব্লক করে দেবে ট্রাবেকিউলার মেশওয়ার্ককে। এই এতগুলো ইনফ্লেমেটরি সেলস আসবে ইনগালফ করবার জন্য প্রোটিনগুলোকে, সেইগুলো অ্যাকুয়াদের সাথে ফ্লো করে চলে যাবে ফ্রম পিসি টু এসি, গিয়ে দে উইল ব্লক দ্য ট্রাবেকিউলার মেশওয়ার্ক। তাহলে এটা কি টাইপ অফ গ্লকোমা হচ্ছে? ক্লোজ না ওপেন? অ্যাঙ্গেল ক্লোজ হচ্ছে না অ্যাঙ্গেল খোলা থাকছে? অ্যাঙ্গেল ব্লক হচ্ছে না, ট্রাবেকিউলার মেশওয়ার্ক ব্লক হচ্ছে, মানে স্ট্রাকচারে গন্ডগোল হচ্ছে, মানে এটা সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল হচ্ছে। এখানে কি হচ্ছিল, পিপুলারি ব্লক হচ্ছিল, পিপুলারি ব্লক হলে এসি শ্যালো হয়ে যায় বা অ্যাঙ্গেল ন্যারো হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, ট্রাবেকিউলার মেশওয়ার্ক খালি ব্লক করছে। এই যে এখানে একটা কজ পড়লাম যখন, এই দেখ এই আগেরটাতেই পড়লাম, ট্রাবেকিউলার কজে ক্লগিং অফ দ্য মেশওয়ার্ক বাই ম্যাক্রোফাজ বাই পিগমেন্ট, এগুলো সবই হবে সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল। ঠিক, তো এসি ডেপথ এখানে কি থাকবে, এখানে তো শ্যালো হচ্ছিল। আর বাই দ্য ওয়ে এটা কি ক্যাটারাক্টে হবে, এটা ইন্টুমিসেন্ট ছিল। ফেকোলাইটিক মানে ক্যাপসুল ফ্রেজাইল কখন হয়ে যায়, যখন হাইপার ম্যাচিওর হয়ে যায়, মানে পুরো লিকুইফাইড হয়ে গেছে তখন। তাহলে এই ক্ষেত্রে ইন্টুমিসেন্ট মানে কি বলেছিলাম, পুরো ফুলে ফেপে যাচ্ছে। হাইপার ম্যাচিওর মানে লেন্সটা শ্রাঙ্কেন হয়ে যায়। হাইপার ম্যাচিওর মর্গ্যাগনিয়ান, হাইপার ম্যাচিওর স্ক্লেরোটিক, দুটো হয় টাইপস। তো সেই ক্ষেত্রে এসি ডেপথ কিরকম হবে, এসি নর্মাল ডেপথই থাকবে, শ্যালো হবে না, বরং একটু বেশি ডেপথ লাগতে পারে, কারণ শ্রাঙ্কেন হয়ে গেছে। ঠিক আছে, ডেপথ এটা বরং একটু ইনক্রিজ ডেপথ লাগতে পারে বা নর্মাল লাগবে। তো তোদের লং কোয়েশ্চেন দেয় এইভাবে যে একটা 70 ইয়ার ওল্ড ফিমেল পেশেন্ট এসেছে, সিভিয়ার পেন একটা পার্টিকুলার আইতে, অন এক্সামিনেশন আমরা দেখলাম পেশেন্ট ইজ হ্যাভিং ইন্টুমিসেন্ট ক্যাটারাক্ট উইথ আইওপি, ধর কিছু একটা বলে দিল, হাউ উইল ইউ ম্যানেজ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হাউ উইল ইউ ম্যানেজ, লং কোয়েশ্চেন এভাবে আসে। তোদের খুঁজতে কি হবে, এই কথাগুলো, কি ক্যাটারাক্ট, এক নম্বর, যদি ইন্টুমিসেন্ট থাকে তোমার ডায়াগনোসিস হবে ফেকোমরফিক, যদি ওখানেই হাইপার ম্যাচিওর থাকে তোমার ডায়াগনোসিস হবে ফেকোলাইটিক। তাহলে আগে দেখতে হবে কি ক্যাটারাক্ট, সেটাকে দেখে নিতে হবে, টাইপ অফ ক্যাটারাক্টটা, সেই দেখেই কিন্তু ডায়াগনোসিস লিখবে, ভুল লিখলে কিন্তু ওখানেই ভুল চলে গেল। সো হোয়াট ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট করবো আমি এটা, ফেকোমরফিক হোক কি ফেকোলাইটিক হোক, কি ট্রিটমেন্ট করতে হবে? এমনিতে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমার কি ট্রিটমেন্ট করি বললাম আমরা, হ্যাঁ, তো এই ক্ষেত্রে থেকে অ্যারোটমি করে লাভ আছে? তাহলে আজকে এই ফেকোমরফিকের কথা বলছি, ফেকোলাইটিক তো ওপেন অ্যাঙ্গেল লাগবে। দুটোর ক্ষেত্রেই ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্যাটারাক্ট এক্সট্রাকশন, যার জন্য হয়েছে তাকে বার করো, যেটা আমি প্রথমেই সেকেন্ডারি গ্লকোমা পড়বার জন্য বললাম। সেকেন্ডারি মানেই হচ্ছে তোকে আগে কজটাকে ট্রিট কর, তারপর তুই যা ইচ্ছে কর। তাহলে আগে আমাকে আইওপি কমাতে হবে, এইসব পেশেন্টদের এমনি টপিক্যাল ড্রপ দিয়ে হয় না, ম্যানিটল চালাতে হয়, কারণ এদের আইওপি খুব বেশি বেড়ে যায়। ঠিক আছে, সো আমাকে আইভি ম্যানিটল টপিক্যাল যা আছে এগুলো দিতে হবে, দিয়ে তারপরে ক্যাটারাক্ট এক্সট্রাকশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবারে আমি একটা কথা বলে দিই, এই যে আমরা পিআই করার কথা বলছিলাম, লেজার পেরিফেরাল আইরিডোটমি, লেজার পেরিফেরাল আইরিডোটমি কিন্তু নর্মাল সাইজ পিউপেলে আমরা করি না। পিআই করবার আগে, মানে আমি ছবিটা এঁকেছিলাম এখানে,
ছোট্ট করে দিই পিউপেলটাকে একটা পাইলোকার্পিন দিয়ে। কেন করি? আমি আইরিশে লেজার করব, অ্যাপ্লাই করব, তাহলে আমাকে অ্যাজ মাচ সারফেস এরিয়া অফ আইরিশ অ্যাভেলেবেল লাগবে। ডাইরেক্ট হয়ে থাকলে পাবো না তো, বা নর্মাল সাইজও থাকলে পাবো না। যত আমরা পিউপেলটাকে ছোট করে দেবো আমরা এই এরিয়াটা বেশি পাবো আইরিশের টু অ্যাপ্লাই দ্য লেজার। ঠিক আছে? কোথায় কোন লোকেশন থেকে কোন লোকেশনে আমরা লেজার অ্যাপ্লাই করি বললাম? 11 to 1 o'clock এর মধ্যে। এবং কোথায় অ্যাপ্লাই করি? জেনারেলি এই আইরিশে যদি তোরা টেক্সচারটা দেখিস, কিছু কিছু জায়গায় এরকম ডিপ্রেশনের মতন থাকে, যেগুলোকে আমরা বলি ক্রিপস। সো আমরা ওই ক্রিপসগুলো খুঁজি, যেখানে আমরা লেজার অ্যাপ্লাই করলে ইজিলি ওপেনিংটা হয়ে যায়, থিন থাকে ওই জায়গাগুলো, সেই জন্য। ঠিক আছে? সো আমাদের এইখানে এই যে লেজার করছি, তাহলে তার আগে আমাকে এটা খেয়াল রাখতে হবে কি কি দিতে হবে। আমাকে একটা পাইলোকার্পিন বা যে কোনো মিওটিক এজেন্ট দিতে হয়, তাতে পিউপল ছোট হয়ে গেলে মেবি ইজি হয়ে যায় লেজার অ্যাপ্লিকেশন করাটা। কি কোন লেজার অ্যাপ্লাই করি? কি নাম বললাম লেজারটা? এনডিআগ। এনডিআগের ফুল ফর্ম কি? নিওডাইমিয়াম ডোপড। এনডিটা হচ্ছে, ডিটা হচ্ছে ডোপড, তারপরে ইয়াগ মানে ইট্রিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট। জিজ্ঞাসা করবে কিন্তু, কেউ বলতে পারিস না তোরা পরীক্ষায়। ঠিক আছে? তাহলে এনডিআগ লেজার পেরিফেরাল আইরিওটমি করছি, কোন লোকেশনে করছি, ঠিক আছে? এবং তার আগে প্রিরিকুইজিট হচ্ছে আমাকে মিওটিক একটা এজেন্ট দিতে হবে। দিয়ে তারপরে, এবং আমাদের ক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমায় তো কর্নিয়াল ইডিমা থাকতে পারে, তো অনেক সময় এটা তো জিজ্ঞাসা করে, যদি কর্নিয়াল ইডিমা থাকে আমরা তার আগে অনেক সময় হাইপারটোনিক স্যালাইন অ্যাপ্লাই করি, যাতে কর্নিয়াল ইডিমাটা একটু কমে তারপর আমরা লেজার অ্যাপ্লাই করি। বা আরেকটাও করা হয়, অনেক সময় ইনফ্লামেশন কমানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েডস দেওয়া হয়। অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমার কথা বলছি এটা, বিশেষ করে ধর আজকে এই ফেকোলাইটিক ফেকোমরফি, এখানে ইনফ্লামেশন তো হয়েছে, অবভিয়াসলি ইনফ্লামেশন হচ্ছে, তো একটা লেন্স প্রোটিন লাইসিস হচ্ছে, সেই ক্ষেত্রে একটা আইপি বাড়ছে, ইনফ্লামেশন হবেই। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা স্টেরয়েডস কিছু কিছু দিয়ে রাখি যাতে ইনফ্লামেশনটা কমে। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে।